সৌরভ গাঙ্গুলি আইকন তো আমাদের, হ্যাঁ, বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি, কোনোদিন কিছু বলিনি, কিন্তু লজ্জা হওয়া দরকার সৌরভ দাদার। কোন বিবেক নিয়ে ড্রিম 11 যেটা জুয়া খেলা তার প্রমোট করে যাচ্ছে, প্রচার করে যাচ্ছে, ওরা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে? এদেরকে আমরা অ্যাম্বিশন, এদেরকে দেখে আমরা বড় করবো, তো এই বাবা তোকে সৌরভের মতো দরকার নেই বাবা, তুই ঘরে থাক, চাষ কর, বাম্মাকে দেখ, নিজের সংসার থাক, শান্তিতে ঘুমোতে পারি। কিছু অভাব আছে বলুন ওইসব ব্যক্তিগুলোর, কি দরকার ওই জুয়াগুলোকে লোকের সামনে তুলে ধরা? খালি পয়সা পাবে বললেন, পয়সাটাই শেষ। ওই রকম মানুষ করে লাভ নেই। ছেলে যদি আমার ঘরে থাকে, বড় চাকরি যদি না পায়, গাড়ি যদি কিনতে না পায়, তাও আচ্ছা, একদিন ভাড়া করে সবাই মিলে ঘুরতে যাব, কিন্তু ছেলেটা আমার চোখের সামনে থাকবে, কম পয়সা ইনকাম করবে, আমরা যেটা আনবো সবাই মিলে চারি চুরি ভালোবেসে খাবো, তার মধ্যে সুখ আছে। বড় করে আনলাম, ছেলে বউ এক ঘরে খাচ্ছে, মা ছেলে মা বাবা এক ঘরে খাচ্ছে, এতে কোনো সুখ নেই। তাই ওই সব দিকে খবরদার ফাঁদে পা দেবেন না। খালি চেষ্টা করুন ছেলে যেন মানুষ হয়, মানুষ হলে আপনার গর্ব হবে। আর এইসব সত্য কথা বলি বলে আমার দোষ, আমার এগুলো বলা উচিত নয়, আমাকে বলা চলবে না। আগে ইউটিউবে যদি সার্চ করেন দেখবেন বলরাম অধিকারী, আমি কিছুদিন আগে একটা আমার ধর্ম নিয়ে বলেছিলাম, আমার ধর্ম নিয়ে কিছু মা বোনেদের কথা বলেছিলাম। কি কথা? বিষয়টা অন্য কিছু নয়। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে যেটা ঘটে গেছে সন্দেশখালীতে, এটা কোনো রাজনীতির পক্ষ নিয়ে নয়, আমি কোনো রাজনীতি নিয়ে কিছু বলি। কিছুদিন আগে আমি একটা খালি কথা বলেছিলাম, মা আপনারা ধর্মের কাছে এসে এইভাবে অত্যাচার করছেন, অন্যায় করছেন, গল্প করছেন, হাসাহাসি করছেন, ঠাট্টা করছেন, কেননা আপনারা বিপদে পড়েননি বলে না, বিপদে পড়েননি বলে না। তাকিয়ে দেখুন তো সন্দেশখালীর দিকে, আমাদের হিন্দু সনাতন ধর্মের মায়েদের উপর কি অত্যাচারটা না হচ্ছে তার লুকানো নেই, লুকানো আছে, এ তো সবাই জানে, সবাই জানে। এটা বলতে কোনো বাধা নেই। কোনো মুসলিম বোনের সাথে এটা হয়নি, কোনো মুসলমান মায়ের সঙ্গে কিন্তু এই অত্যাচারটা হয়নি। যেটা হয়েছে আমাদের হিন্দু সনাতন ধর্মের মা বোনেদের উপর হয়েছে। রাত্রেবেলা মেয়ে ঘরে শুয়ে আছে, সকালবেলা একসাথে খেয়ে দিয়ে বাবা মা এক ঘরে গেছে, মেয়ে এক ঘরে গেছে, সকালে উঠে মেয়েকে খুঁজে পায়নি, যেখানে পাওয়া গেছে পরের দিনকে লাশ হয়ে পড়ে আছে। বাড়ির স্ত্রী দোকানে বাজার করতে যাচ্ছে, ছেলেটা খাবে বলে দোকানে মা বাজার করতে গিয়ে আর ঘরে ফিরে নিছে, মাকে খুঁজে পাওয়া যায়নি। কত ঘটনা ঘটেছে। আর সেই বিষয় নিয়ে আমি বলেছি বলে আমাকে থ্রেট করা হচ্ছে। নাম্বার তো আমার ছাড়াই আছে, আমাকে ফোন করে বলছে, দাদা তুমি রাজনীতি নিয়ে কেন বলছো, তুমি এসব। আমি রাজনীতি নিয়ে কিছু বলিনি। আমার অধিকার আছে আমার হিন্দু সনাতন ধর্মের মা বোনেদেরকে নিয়ে কথা বলার, আমার অধিকার আছে আমার ধর্মটাকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, আমার অধিকার আছে হিন্দু সনাতন ধর্মের মানুষগুলোকে একত্রিত করা। আর সেই অধিকারে যে আমাকে বাধা দিতে আসবে, তাতে যদি আমার জীবনও যায়, ছেড়ে আমি দেবো। আমার জন্ম দিয়েছে মা, আমাকে সনাতন ধর্মের মানুষ করে জন্ম দিয়েছে, সনাতন শিক্ষায় আমাকে বড় করে তুলেছে। আর সেই সনাতন ধর্মের কথা যদি মানুষের ঘরে ঘরে পৌঁছতে পারে, যেতে যেতে আমার জীবনের একটা বলিদান যায়। আর একটা জীবনের বলিদানের জন্য যদি আপনারা সবাই জেগে ওঠেন, সেটাই আমি চাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। থেমে আমি থাকবো, আমি বলবো, দেখি আমার কি হয়। কেন বলবো না? কিসের জন্য বলবো না? অত্যাচার তুমি তো করেছো, করনি? আজকে বলবো সন্দেশকালী আগে একটা মা এসেছে, না আমাদের সঙ্গে কোনো কিছু হয়নি। কেন এত আন্দোলন করছে তারা? কিসের জন্য করতে পারে না? আর সেই তথ্যটা মানুষের কাছে পৌঁছাতে পারি না। যে বাড়িতে সকাল সন্ধে পার্টি হয়, যে বাড়িতে সকাল সন্ধে ড্যান্স হাঙ্গামার বাজনা বাজে, যে বাড়িতে সকাল সন্ধে ধূপ বাতি তুলসী মঞ্চ পর্যন্ত নেই, আমার যদি সেই ধর্ম তুলসী মঞ্চটা যদি বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তাতে আমার অপরাধটা কোথায়? গায়ে লেগেছে কিছু লোকের, কেন আমি সত্যি কথা বলেছি বলে। কিন্তু সত্যকে যে চেপে রাখা যায় না, কেন বলবো না? ওপেন ফেসবুকে লাইভ একটা প্রমাণ আমার কাছে, যদি বলেন দেখাও তো ভাই, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ফোনটা নিয়ে। এক মৌলবী বলছে একটা হিন্দু ছেলে মাদ্রাসায় কাজে গিয়েছিল বলে, খিদে পেয়েছিল, খাবার চেয়েছিল বলে, তাকে গোপনে মিথ্যে কথা বলে গরুর মাংস খাইয়েছে। সে নিজে বলছে। এটা কি মুসলমান? একটা মুসলমান ভাই এসে আমাকে বলুক যে আমার ধর্ম এটা বলে, অন্যের ধর্মটাকে নষ্ট করুক। আমার সনাতন ধর্ম তো সেটা বলে না। সব ধর্মকে সম্মান দাও, এটা আমার শিক্ষা। সবাইকে আমি সম্মান দিই। আমি সেই মুসলমানকে সম্মান দিই যেই মুসলমান আমার ভারতবাসীকে ভালোবেসেছে, যেই মুসলমান আমার ভারতের জন্য করেছে। আমি সম্মান দিই এপিজে আব্দুল কালামকে, যাকে এখনো ভারতবর্ষের মিসাইল ম্যান বলা হয়।
আমি সম্মান দিই কবি কাজী নজরুল ইসলাম, যে তার লেখনীর মধ্যে দিয়ে মানুষের কাছে আরো জীবিত আছে। আমি সম্মান করি নাসির মাহমুদকে, যে নাসির মাহমুদ মুসলিম হয়েও যার লেখনীর মধ্যে দিয়ে গোবিন্দর কাছে নিজের ভক্তিটা পেশ করতে পেরেছে। আমি বলছি না তুমি মুসলিম আমার ভগবানের নাম করো, না তুমি করো। তোমার কাছে যেমন তোমার আল্লাহ সত্য, আমার কাছে আমার ভগবান সত্য, কিন্তু তুমি তোমার আল্লাহকে বড় করতে গিয়ে আমার ভগবানকে যদি ছোট করার চেষ্টা করো, তাহলে বাঙালি কোনোদিন চুপচাপ থাকবে না। এই হিন্দু সনাতন ধর্মের মানুষগুলো চুপচাপ থাকবে না। একদিন না একদিন আমরা সবাই জেগে উঠবোই উঠবো। আর সেটার জন্য বেশি দেরি নেই, জাগতে আমাদের আস্তে আস্তে হবেই। আর সেই জায়গাটা যদি না ঠিক মতো জাগতে পারি, খুব কষ্ট আছে। জেগে আমাদের কেন জাগবো, কিসের জন্য জাগবো না বলো? আজকে যদি আমরা এইভাবে এলোমেলো বলে যে একটা সনাতন ধর্মের মানুষ, একটা হিন্দু ধর্মের মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে একটা হিন্দু ছেলেকে ধরে মারছে, সে কিছু বলছে না, বলছে বাবা ওকে মারছো তো আমার দেখার দরকার নেই, একটা মুসলিম ভাইয়ের উপরে অত্যাচারটা করে দেখো, গোটা গ্রামটাকে জ্বালিয়ে দেবে। ওদের এই একতাটা আছে, কিন্তু আমাদের নেই কেন? এই একতাটা আমাদের নেই কেন? আমার পাশে আমার ভাই মার খাচ্ছে, আমি চুপচাপ জানলা দিয়ে দেখছি, ওরে বাবাকে বাঁচাতে গেলে আমিও মার খাবো কেন? তুই গিয়ে দেখ, তুই গিয়ে একটা হাঁট পাট দেখি আর পাঁচজন আসে কিনা। কিন্তু সেই সাহসটাই আমাদের হচ্ছে না। কিন্তু সেই সাহসটা আমাদেরকে করতে হবে মা। যে দিন আসছে, যে সময় আসছে, আর চুপ করে নয়। আর কেউ দামিয়ে রাখতে পারবে না, কেউ ভয় দেখিয়ে রাখতে পারবে না। কেউ যদি আমার ধর্মকে ছোট করার চেষ্টা করে তাকে আমি ছেড়ে কথা বলবো না। কেউ যদি আমার ধর্মকে নিচু করার চেষ্টা করে তাকে আমি ছেড়ে কথা বলবো না। যে আমার কৃষ্ণকে অপমান করবে তাকে সম্মান দেবো, এটা যদি সে ভেবে নেয়, সে চরম ভুলের মধ্যে আছে। এটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর এটাই সত্য। আর এই সত্য কথাগুলো বলি বলে লোকের খুব গায়ে লাগে, খুব লেগে যায়। এসব কেন বলছো? এটা দরকার নেই। কীর্তন আসলে সে কীর্তন করে, আরে কীর্তন পরে শুনবে, দাঁড়াও। কীর্তন শোনার আগে মন তৈরি করো। কীর্তন শোনার জন্য তো মন দরকার। আমার সেই মনটাই তৈরি হয়নি। মন চাইছে ডান্স হাঙ্গামা দেখবো, মন চাইছে আমি ড্যান্স হাঙ্গামা দেখবো। খালি লোকমুখে শুনেছি একবার হরিতলা গেলেই তো আমার গোবিন্দের কৃপা হয়ে যাবে। সস্তা বাবার সম্পত্তি আর কি। হ্যাঁ, আমি গিয়ে একবার ঠাকুরতলা মাথাটাকে ঠুকিয়ে দিলাম, খেয়ে দে, তার কাজ নেই, তোমাকে কৃপা করতে চলে আসবে। ছেলের কিছু হয়ে গেল, স্বামীর কিছু হয়ে গেল, স্ত্রীর কিছু হয়ে গেল, যারই কিছু হোক, ও ভগবান তুমি দেখো না, তোর ভগবান একটু দেখো না গো, আমার স্বামীটাকে ভালো করে দাও না। এতদিন তুই কোথা ছিস? এতদিন তুই কোথা ছিস? এতদিন তোর মনে পড়ে না যে তোর স্বামীটাকে যে পথে যাচ্ছে আগে একটু ভগবানের নাম করাই, ছেলেটা যে পথে যাচ্ছে একটু ভগবানের নামটা করাই? তখনও মনে পড়েনি বিপদে পড়লে ভগবান তুমি দেখো, ভগবান তুমি না করলে ভগবান তুমি অন্ধ, ভগবান তুমি কানা। সারা জীবন তো দেখতে হবে। সারা জীবন বাপ মাকে দেখলাম না, যেই উপর থেকে একটা খবর হলো বাপের নামে 10 লাখ টাকা আছে, কি ভক্তি ছেলের, ওরে বাপরে বাপ। হয় না এরকম? বাপকে দুবেলা দুমুঠো খেতে দেয় না, কিন্তু দলিলটা দেখে ফেলেছে যে এখনো 10 লাখ টাকা ব্যাংকে আছে। বাবা তুমি এখানে বসো, বাবা তুমি আরামকে দাঁড়ায় বসো, বাবা তুমি খালি পায়ে হেঁটো না। কত ভক্তি! উড়ে ওইসব ছেলেকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জুতো দিয়ে পিটতে হবে। এটা বাবা মার প্রতি প্রেম। মাকে ঘর থেকে বার করে দিচ্ছি, বাবাকে ঘর থেকে বার করে দিচ্ছি, চা পা মিটছে না বলে স্ত্রীকে ঘর থেকে বার করে দিচ্ছি। কালকে আর একটা স্ত্রী নিয়ে চলে আসছি। আজকে ওই স্বামীটা চুল মাথায় টাক পড়ে গেছে বলে স্বামীর সঙ্গে ঘর করছি না, অন্যজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে। এই তো সমাজ আমাদের। আর কি করব, মানুষ তো আমরা এটাই দেখে শিখছি। আমাদের তো এইসবের অনুষ্ঠানের থেকে তো কীর্তনের থেকে তো বেশি ভালো লাগে সিরিয়াল, সিনেমা। একটা হিরোর নাম বলুন দেখিনি ভালো আছে, বুড়ো বয়সও 3টে বিয়ে করে বসে আছে। দূরবীন দিয়ে যাকে দেখতে হয়, মানে কি বলবো, দূরবীন দিয়ে দেখতে হবে যার ফিগার, সে দেখি না আবার 3টে। ভাবছে একটা সিনেমা স্টারকে আমরা জীবনের অ্যাম্বিশন করে ফেলেছি, আমি ওর মতো হব, আমি শাহরুখ খানের মতো হব, আমি সাইফ আলী খানের মতো হব, আমি অক্ষয় কুমারের মতো হব। কিন্তু ওদের জীবনটাকে দেখুন, অত বড় জায়গায় পৌঁছে গিয়ে ভিখিরির মতো বাজে বাজে জিনিসগুলো। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী
বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগের ধারে বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ দীন দয়াল তুমি যশোদা দুলা 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 দলে দোলে বনমান কি যেন ডাকছে, কি ব্যাপারটা হলো কি যেন ডাকছে। না একটু আস্তে, সবাই আস্তে আস্তে আস্তে। কেউ যেন আমাকে দরজা থেকে ডাকছে বলে মনে হলো না? হ্যাঁ হ্যাঁ, গোপাল দরজা থেকে ডাকছে বলে মনে হলো। কেউ ডাকছে, মাইকের সাউন্ড একটু বন্ধ হচ্ছে। সাউন্ডটা একটু ক্লিয়ার করো দাদা, কি বলছো শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় সন্ধেবেলা আমি সেবা করছি কথাটা ঠিক, কিন্তু আমাকে যেন কেউ ডাকছে বলে বারবার মনে হলো। হরি বল, হরি বল, হরি বল। আর যেই শুনতে পেয়েছি যে দরজা দিয়ে কেউ ডাকছে, কৃষ্ণ পূজা করতে করতে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। কেন? ভগবান নিজে বলে আগে জীব সেবা। তাই তো, ভগবানের সেবা আগে নয়। আপনারা যদি এটা মনে মনে ভাবেন যে ভগবানের সেবাটা আগে, না, আগে হচ্ছে জীব সেবা, আগে মানুষের সেবা করা। না হলে দেখবেন বাড়ির উঠোনে যদি একটা কুকুর চলে আসে, তাকে বাঁশ দিয়ে মেরে তার কোমর ভেঙে দিচ্ছে। এদিকে ঠাকুর ঘরে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ করে লাফাচ্ছি, ভগবান আসবে, মনে হয় আসবে। আপনার মধ্যে ভগবান যতটুকু বিদ্যমান, যতটুকু যেইভাবে আছে, একটা কুকুর ছাগল তার মধ্যে ঠিক ততটাই কিন্তু আছে। আমি বলছি না আদর করে ঘরে ঢোকাও, কিন্তু সিস্টেম আছে। এমন ভাবে আমরা রিয়াক্ট করি, একটা কুকুর বেড়াল যদি বাড়িতে ঢুকে পড়ে, খিল তারা নিয়ে যেভাবে তেড়ে যায়, ভাবছেন ওই জীবটাকে যখন মারছে তাহলে তোমার ভগবানকেও তো আঘাত লাগছে। তাহলে ওকে মেরে ভগবান সেবা করলে হবে, তাই না? কিন্তু সেই সেবাটা আমাদের নেই, আমাদের জীবের প্রতি সেবা নেই। বাড়িতে যদি কোনো একটা ভিখারি চলে আসে, মা আমাকে দুমুঠো খেতে দেবে, আমরা খালি মুখ দিয়ে একটা কথাই বলে, তোমাদের কি আসার আর সময় হয় না বাবু? তাহলে একটা বাড়িতে ভিখারিকে সে টাইম টেবিল নিয়ে আসবে যে এই সময় যাব না। ভিখারি সারাদিন তো খিদের জ্বালায় ঘুরছে, ঘুরতে 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 রাস্তাতেই তার দিন কাটছে, সে কি অত বিচারবোধ করে আসতে পারে মা? তাহলে তাকে যদি একটু সেবা দেওয়া যায়, এমন কি আমাদের কমে যাবে? সেইটা আমাদের নেই। জীবে দয়া যদি পরম ধর্ম হয়, ভেবে বলুন তো, জীবে দয়া তব কই আছে? আমাদের মনের মধ্যে দয়া আছে, মায়া আছে? আছে। সন্তানের জন্য আছে, স্বামীর জন্য আছে, পরিবারের জন্য আছে, আত্মীয় স্বজনের জন্য আছে, সবার জন্য নয়। তাই ব্রাহ্মণ মনে মনে ভাবলো, কৃষ্ণ পূজা আমার কাছে আগে নয়, যে দ্বারে এসেছে তার সেবাটা আগে। কথায় বলে অতিথি নারায়ণ। আর যেই এই চিন্তাটা হয়েছে, সঙ্গে সঙ্গে দরজাটা খুলেছে, আর দরজাটা খুলেই দেখতে পেয়েছে যে জোনা 6 ব্যক্তি তার দ্বারে এসে হাজির। আপনারা না ব্রাহ্মণ, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা পথচারী পথিক, জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলেছি, আর রাত্রে খাওয়া দাওয়া কিছু হয়নি, একটু আশ্রয়ের জন্য আপনার বাড়িতে এসেছি, যদি কৃপা করে আজকে রাত্রে একটু আশ্রয় দান করেন। বলছে এভাবে বলছেন কেন? আপনারা অতিথি হয়ে আজ গরিব ব্রাহ্মণের বাড়িতে এসেছেন,
আপনারা নারায়ণ হয়ে আমার বাড়িতে এসেছেন, এই ব্রাহ্মণ যতটুকু পারবে যেভাবে পারবে আপনাদের সেবা করবে। আসুন, বাড়িতে আসুন। ওই পাতার কুটিরের মধ্যে নিয়ে গেল। যথাসম্ভব ব্রাহ্মণ ওই রাত্রিতে ব্যবস্থা করলো। আজকে 5 ভাই আর কুন্তী দেবী খেয়ে শুয়ে পড়লো। সারাদিন ক্লান্তির জন্য 5টা ভাই আর জেগে থাকতে পারলো না। যখন খিদে যখন মানুষের প্রচন্ড লাগে, সেই সময় যদি খেয়ে নেয় তখন খালি মনে হয় একটু শুতে পারলে হয়। কত মানে খেতে পেলে শুতে চায়। পেটটা যখন ভর্তি হয়ে যায় এবার বলছে এবার যেন একটু মাথাটা কোথাও রাখলে ভালো হয়। আজ 5 ভাই যখন এতক্ষণ খিদের পর খাওয়াটা হয়েছে আর জেগে থাকতে পারেনি, বিছানায় শোয়া মাত্রে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম নেই একটা মায়ের চোখে। তাই তো, এটাই তো মা। একটা মায়ের কাছে তার সন্তান যতই বড় হয়ে যাক, যতই বিদ্বান হয়ে যাক, যতই শিক্ষিত হয়ে যাক, একটা মায়ের কাছে তার সন্তান চিরটাকালই ছোট। তাই তো, তাই 5টা ছেলে আজকে খেয়ে শুয়ে পড়েছে। মা মনে মনে ভাবছে আজকের রাতটা কোন রকম তো আহারের ব্যবস্থা হলো, আশ্রয়ের ব্যবস্থা হলো, কিন্তু কালকের দিনটা কি করে হবে? আমার সাথে 5টা ছেলে আছে, আমি মা হয়েছি, আর আমি মা হয়ে সেই 5টা ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দেব, সে রাস্তা পর্যন্ত তুমি রাখলে না দয়া আমার। বলতে পারো কালকে এই ছেলেগুলোকে আমি কি খেতে দেবো? যখন এইভাবে চিন্তা করছে, চিন্তা করতে 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 যখন অধিক রাত্রি হয়ে গেছে, ঠিক সেই সময় কোথাও থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি যাব, আমাকে যেতে হবে। ওই মা, মারে, ওই মা, মা, চুপ করে বসে কেন মা? ওই মা, আমাকে যেতে দে না মা। আমি কোথায় যাবি তুই? তুই যে আমার একমাত্র দল। কোথায় যাবি তুই বাবা? না, আমি তোকে যেতে দিতে পারবো না বাবা। অনেক কষ্ট করে, অনেক সাধনা করে, অনেক কষ্ট করে বারে বার ভগবানকে বলে 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 তবে তোর মতো একটা ছেলে পেয়েছি, তুই আমাকে এইভাবে ছেড়ে যাস না। কিন্তু মা, আমি যদি না যাই, তুমি তো জানো কাল সকাল হলে এই গ্রামটা যে আর গ্রাম থাকবে না। আচ্ছা 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 খোকা, আচ্ছা গোপাল গোপাল, আচ্ছা খোকা, যাওয়া নিয়ে কথা তো, তুই কেন? আমি যদি যাই না মা, এমন বলো মা। তুমি একবারও আমার জন্য ভেবো না। তুমি যদি আমার জন্য ভাবতে গিয়ে নিজের জীবনটা দিতে যাও, তুমি একবারও ভেবে দেখো আমার বাবার কি হবে। হরি বল, হরি বল। সে যে না খেতে পেয়ে মরে যাবে। তাছাড়া মা, আমি যদি আজকে রাত্রিকালে ওখানে গিয়ে নিজের জীবনটাও দিয়ে দিই ভগবানের ইচ্ছায়, তুমি তো আবার একটা ছেলের মা হতে পারো। কিন্তু তুমি যদি চলে যাও, আমার বাবাটা যে সারা জীবনের জন্য একলা হয়ে যাবে। তুমি যেও না। এই তোমরা কি শুরু করেছো গো? হ্যাঁ, কি শুরু করেছো? এই রাত্রিবেলা তোমরা কি ভুলে গেছো এবারে কর্তা আমি, এবারে অভিভাবক আমি, আমি এখনো জীবিত আছি, আমি মরে যাইনি। এ ব্রাহ্মণী, এই গোপাল, তোমরা কোথাও যাবে না। এই রাত্রিকালে আমি যাব। মা বলছে আমি যাব, বাবা বলছে আমি যাব, ছেলে বলছে আমি যাব। পাশের ঘরে তো কুন্তী দেবী এখনো জেগে আছে। সে বসে বসে ভাবে এদের বাড়িতে হলোটা কি? এরা রাত্রিবেলা এইভাবে কাঁদছেই বা কেন? কোথায় বা যাবে বলছে? আমাকে দেখতে হবে। আর কৌতূহলটাকে চেপে ধরে রাখতে না পেরে কুন্তী দেবী আজকে ধীরপির করে বিছানা থেকে উঠে জাল দরজাটা খুলে ডেকে উঠল, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ব্রাহ্মণ। হ্যাঁ হ্যাঁ মা জননী, এত রাত্রিতে আপনি উঠেন? ও ও জল জল। ব্রাহ্মণী, ব্রাহ্মণী একটু জল জল। না না জল লাগবে না, জল। ও কাঁথা কাঁথা। ব্রাহ্মণী একটা কাঁথা কাঁথা একটা দাও না গো। না না কাঁথা লাগবে না। তাহলে আমাদের কি কোনো ভুল ত্রুটি? না কোনো ভুল ত্রুটি হয় না। আচ্ছা ব্রাহ্মণ, আমি এতক্ষণ জেগেই ছিলাম, ঘুমাইনি। আমি বেশ কিছুক্ষণ ধরে তোমার বাড়ি থেকে শুনতে পাচ্ছি, আর কখনো তুমি বলছো তুমি যাবে, কখনো তোমার স্ত্রী বলছে সে যাবে, কখনো তোমার ছেলে বলছে সে যাবে। আচ্ছা আমাকে বলতে পারো তোমরা কোথায় যাবে বলছো, আর এইভাবে কাঁদছোই বা কেন?
আপনি একদিনের জন্য আমার বাড়িতে নারায়ণ এসেছেন, অতিথি হয়ে এসেছেন, আপনি আবার কেন আমাদের দুঃখ কষ্টের মধ্যে জানতে চাইছেন? না বলুন বলুন। তুমি ভুল করছো ব্রাহ্মণ। আজকে এই রাত্রিকালে যদি না তুমি তোমার বাড়িতে আমাদেরকে আশ্রয় দিতে হয়তো, তাহলে জঙ্গলের মধ্যে কোথাও আমি আমার 5টা ছেলেকে নিয়ে মরে পড়ে থাকতাম। এতক্ষণে হয়তো শিয়াল কুকুর এসে আমাদের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। তাই আশ্রয় দান যে করেছেন এর জন্য আমি বড় ঋণী হয়ে আছি আপনার কাছে। আর সেই ঋণটা পরিশোধ করবার যদি একটা সুযোগ আপনি দেন। চুপ করে থাকবেন না ব্রাহ্মণ, বলুন আপনার কষ্ট কি, সে যন্ত্রণা। ও শুনতে চাইছেন? শুনুন, আপনারা বাঁচার তাগিদে এই রাত্রিবেলা যেখানে ছুটি ছুটি এসেছেন এই গ্রামটাতে না এক ভয়ঙ্কর দানব বাস করে, যার নাম হিড়িম্বু। এই হিড়িম্ব রাক্ষস প্রত্যেক দিন এই গ্রামের মধ্যে এসে কারো মা, কারো ছেলে, কারো বাবা, কারো সন্তান, কারো পুত্রকে যখন তখন মনে করতো তুলে নিয়ে চলে যেত, আর তুলে নিয়ে গিয়ে নিজের আহার বানাতো। মানুষকে রাক্ষস। তাই গ্রামের লোক সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। গ্রামটা যখন ধ্বংসের মুখে, তখন গ্রাম থেকে আমরা সবাই ঠিক করেছিলাম ওই দানবকে গ্রামে আসা থেকে বন্ধ করতে হবে। আর তার উপায় একটাই, যে মানুষ খাওয়ার জন্য গ্রামে আসে, প্রত্যেকদিন কাউকে না কাউকে তুলে নিয়ে যায়। তাই গ্রাম থেকে যদি একজন করে ওর কাছে আগে থেকে চলে যায়, তাহলে ও তো আর গ্রামের মধ্যে আসবে না। তাই সেই নিয়মটা আজও হয়ে আসছে, জানেন তো? আজ আমার গোপালটাকে যেতে হবে। আজ আমার গোপালটাকে যেতে হবে। আপনি তো মা, আপনি বলতে পারেন বাবা মা হয়ে কি করে নিজের ছেলেটাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না? পারবো না। আমাদের বুকটা যে ফেটে যাচ্ছে মা, আমাদের বুকটা যে ফেটে যাচ্ছে, আমরা যে পারবো না। কাঁদবেন না, কাঁদবেন না, এভাবে কাঁদবেন না, দাঁড়ান 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 দাঁড়ান, কাঁদবেন না, এইভাবে কাঁদবেন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। শুনুন বাবা, এই রাত্রিতে আপনার ছেলে কোথাও যাবে না, কিন্তু আমার ছেলে যদি না যায়, এই গ্রামটা যদি কাল সকাল হলেই ধ্বংস হয়ে যাবে। শুনুন কথাটা, শুনুন। আজকে রাত্রিতে আপনার ছেলে যাবে না, আজকে রাত্রিতে যাবে আপনার ছেলের পরিবর্তে আমার ছেলে। কিন্তু মা, তোমার ছেলে যদি যায়, তাহলে তোমার ছেলেটা যে মারা পড়বে, মরুক। আমি আমার ছেলেকে সেই রকম শিক্ষা দিয়েছি। নিজের জীবন যাই যাক, কিন্তু চোখের সামনে একটা নিষ্পাপ প্রাণ যদি কেউ কেড়ে নিতে চায়, তুই সেখানে চুপ করে থাকবি না। আমার ছেলেকে আমি সেই শিক্ষা দিয়ে বড় করে তুলেছি। তাছাড়া ব্রাহ্মণ, আপনি এটা ভুলে যাচ্ছেন কেন? আপনার ঘরে আছে একটাই মাত্র প্রদীপ, যেই প্রদীপটা যদি নিভে যায়, আপনাদের ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে যাবে। আপনাদের বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। ব্রাহ্মণের তো একটাই ছেলে, কিন্তু আমার ঘরে তো আছে 5টা প্রদীপ। 5টা ছেলে কোনটি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তার মধ্যে যদি একটা ছেলে মরেও যায়, বাকি 4টে ছেলে তো থাকবে আমাকে মা বলে ডাকার জন্য। তাই আর বাধা দেবেন না, আর চিন্তা করবেন না, চোখের জল মুছুন। আমার ছেলে যাবে, আমার ছেলে গিয়ে, তাছাড়া আমার ছেলেকে যাই তাই ভাববেন না। ওর নাম ভীম, ওর গায়ে আছে 10,000 হাতির ভল। এমন তো হতে পারে দানব আজকের পর থেকে গ্রামেই হয়তো আসবে না। বেশ মা, এই ভীম, আয় 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 বাবা, উঠে উঠে আয়। খাওয়া দাওয়া করেছিস? ঘুমিয়ে পড়েছিলি? আচ্ছা বাবা, জানিস তো একটা বড় বিপদ। না মা, কি? না বাবা, এই গ্রামে না একটা দানব বাস করে, প্রচন্ড অত্যাচার করে। তোকে সেই দানবের কাছে যেতে হবে, যুদ্ধ করতে হবে। দানবকে পরাস্ত করে, বধ করে, শেষ করে তোকে আমার কাছে ফিরে আসতে হবে। তবে একটা কথা মনে রাখিস, যদি তুই দানবকে শেষ করতে পারিস, যুদ্ধে পরাস্ত করতে পারিস, তবেই কাল প্রভাতকালে আমাকে তোর মুখটা দেখাবি। আর তুই যদি না শেষ না করতে পারিস, তোর এই মুখ কিন্তু আমাকে কোনোদিন দেখাবি না। বেশ মা, তুমি আশীর্বাদ করো। এই তোমার আশীর্বাদ নিয়ে আমি যাচ্ছি। বিশ্বাস করো, হয় দানব বাঁচবে, নয় আমি বাঁচবো। তাই ভীম সাথে সাথে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় বেরিয়ে যাচ্ছিস? কোথায় যাচ্ছ? এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, কোথায়? কথাটা তো আগে শুনে যাবে। বলছে যাচ্ছ, যাও। যাওয়ার সময় একটু মুখে কৃষ্ণ নাম করতে করতে যাও, যাত্রাটা শুভ হবে। কৃষ্ণ নামটা করে নিয়ে যাও, তাই না? একটু করে নাও, তারপর যাবে। কৃষ্ণ নামটা করে করতে করতে তুই যা। কথাই বলে, যদি বড় বিপদও থাকে, যাওয়ার সময় কৃষ্ণ নাম করতে করতে গেলে সেই নামের গুণে বিপদ কেটে যায়। আজকে ভীম মাকে প্রণাম করেছে, প্রণাম করে যাচ্ছে দানবের কাছে, আর মুখে শুধু সেই একটাই নাম, রাধে কৃষ্ণ গোবিন্দ
গোপাল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 রাধে কৃষ্ণ। ভীম কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, তা আমরা তো যেতে হবে না, হাত তুলে একটু করতালি দেওয়া যাবে সবাই মিলে প্রত্যেকে তালে তালে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি দেওয়া যাবে সবাই মিলে, একটু উলুধ্বনি সবাই মিলে, নিতাই গৌর হরি বল হরি বল। হরি হরি বল গোবর্ধন ধারিব, হরি হরি গোবর্ধন ধারিব, হরি হরি বল গোবর্ধন ধারিব, হরি হরি গোবর্ধন ধারিব, রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গৌর হরি বল। রাধার মনোহরি হরি হরি রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধার কৃষ্ণ কৃষ্ণ আরে না 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 না, আমি তাড়াতে বলছি না, আরে কথাটা শুনুন হায় 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 হায়, দেখেছো সব সর্বনাশ করছে বাবু, বসুন। না না না, ঠিক আছে ঠিক আছে, না না, আমাকে তো কারো দিকে তাকিয়ে বলতে হয়। ভীম আজকে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, কিন্তু জঙ্গলে তো দানব আছে। সে বলছে ওই ছেলেটা কে আসছে বল দিকে না কৃষ্ণ নাম করতে করতে, তাই না? বলছে আমি এতদিন এই গ্রামটার মধ্যে যাচ্ছি, কোনোদিন তো এমন ছেলে দেখিনি। ভীম কি 10,000 সত্যি হাতির বল তার গায়ে। ভীম যে গদাটাকে চাগাতো, সেই গদাটার ওজন হচ্ছে 80 মণ। 80 মণ মানে জানেন 1 মণ সমান কত? কত? 40 কিলো। তাহলে 1 মণ সমান যদি 40 কিলো হয়, 80 মণ সমান কত? একদম স্কুলে যায় না। আমি একটা কথা বলবো, বলছি কাকু এখানে আশেপাশে খেঁটো বাঁশ আছে, একটা আমাকে দেবে? বস চুপ করে তুই, নাহলে খেঁটো বাঁশ চেয়েছে। 3200 কিলো। এবার যে 3200 কিলো গদা চাকা, তার শরীরটা কেমন হয়, বডিটা কেমন হয়? জিমে গেলে ওরকম বডি হবে না, এমন বডি বেশি। বলছে আমি এতদিন এই গ্রামটার মধ্যে যাচ্ছি, এমন দেহ মানুষ তো কোনোদিন দেখিনি। এবার যেই চিন্তা করেছে মনে মনে ভাবছে আমি লোকটা তো ভদ্রলোক নয়, ভালোই অত্যাচার করেছি, তাহলে কি দেবতারে কোনো রূপ নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে নাকি? এই বোন বোন আয় মা, একবার এদিকে আয় না, কাছে আয় না বাবা, খিদে পিদে পেয়েছে নাকি? এত বসে পড়ছিস রোগা হয়ে রোগা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না আমি বলছি শোন না, এতদিন আমরা আলাদা আলাদা খেয়েছি, আজকে আমার মনে বড় স্বাদ উঠেছে, ভাই বোনে একসাথে খাবো। হিড়িম্বা বলছে একমাত্র বোন হিড়িম্ব যে রাক্ষস, তার একমাত্র বোন যার নাম হলো হিড়িম্বা। হিড়িম্বা বলছে
যে দাদা আমার তো কোনোদিন এক গ্লাস জলের জন্যও আমাকে বলেনি, আজকে খাওয়ার কথা বলছে, ব্যাপারটা কি ডালমে কুছ কালা হ্যাঁ? বলছে দাদা হেঁয়ালি ছাড়ো, আসল কথা বলো। বলছে আসল কথা বলতে কি জানিস তো বোন, একটু দাও দাদা, চেরা দে সামনে, ঠিক আছে একটু কমিয়ে দাও, অসুবিধা নেই। আসল কথাটা বলতে কি জানিস তো বোন, ওই 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 যে ছেলে আসছে দেখতে পাচ্ছিস, হ্যাঁ জানিস তো আমাকে মনে ভয় লাগছে, ওই কোনো দানব দেবতা টেবতা নয় তো, তুই জানা বোন একটু খালি পরীক্ষা করে দাঁড়া না। আয়নায় মুখ দেখেছিস কোনোদিন? তোর যা রূপের ছিঁড়ি আয়নার সামনে দাঁড়ালে আয়না ভেঙে যাবে, তুই যার সামনে দাঁড়া তো ভিড়মিকে পড়ে যাবে। দাঁড়া, তুই মায়াবী তো, মায়া জানিস তো, হ্যাঁ তুই একটা সুন্দর রমণীর রূপ।